আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আর আমার ফ্রেন্ড মিলে হঠাৎ করে প্ল্যান করি আমরা আজকে কুষ্টিয়া ক্যাফে দিঘিতে যাব। তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়ি ক্যাফে দিঘির উদ্দেশ্যে। আর এখানে আসার প্ল্যান করি সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে, যার কারণে আমাদের আস্তে আস্তে লেট হয়ে যায়। তারপর যাওয়ার পরে ওইখানে আঙ্কেলের কাছে আমরা 2টা চা অর্ডার করে দিই। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে চা পোড়া রুটি বাদেও এখানে অনেক ধরনের আইসক্রিম আছে। যেহেতু চা আসতে দেরি হবে এর জন্য আমরা 2টা মালাই কিনে নিই। আর আমার ফ্রেন্ড অনাহারে থাকার পরে যখন অনেকদিন পর মালাই পায় তখন তার অবস্থাটা ঠিক এরকম থাকে। যাই হোক, একটু মজা করলাম, তারপর আমিও আইসক্রিমটা খেলাম। আমাদের যাত্রা দেরি হয়, এই সন্ধ্যার মৃদু বাতাস আর নরম আলো আমাদের পুরো দিনটাকে আলাদা করে দিল। বিকেলের সূর্যাস্ত আর রাতের সেই শান্ত পরিবেশ, সবসময় জায়গাটার ভিউ একদম অসাধারণ হয়, কারণ পুকুরের পাশে পুরো পরিবেশটাই স্বপ্নের মতো। আর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার লাইটিং। প্রত্যেকটা দোলনার উপরে এখানে সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা আছে, যে আলোগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে এবং এই আলোগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। তোমরা যদি চাও শান্ত একটা পরিবেশে সুন্দর একটা সময় পার করতে বা ফ্রেন্ড বা পরিবারকে নিয়ে একটা সুন্দর সময় পার করতে, তাহলে তোমাদের জন্য ক্যাফে হাউসটা একদমই বেস্ট একটা জায়গা। যাই হোক, অনেকক্ষণ পরে আমাদের সেই 2 কাপ চা দিয়ে যায় তারা। আর তারপর চাটা আমরা খাইতেছিলাম আর চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করে সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।